আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আমি একটি সুন্দর একটি কথা শোনাবো। যে কথাগুলো শেষ পর্যন্ত আপনারা শুনবেন, ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। কথাটি হলো, মসজিদের এক ইমাম সাহেব একটি টিয়া পালত। টিয়াটি খুব আল্লাহ আল্লাহ বলে জিকির করত এবং মেহমান আসলে বলতো যে মেহমান এসেছে ঘরে, তাদের বসার জন্য চেয়ার দাও। এভাবে কথা বলতো। এই টিয়ার জন্য কার না আদর হবে বা কার না মহাব্বত করবে, সবাই এই টিয়ার জন্য মহাব্বত করবে। এবং আল্লাহ আল্লাহ বলে জিকির করত সকালবেলা, এবং প্রতিদিন সকালে আল্লাহ আল্লাহ জিকির করে ইমাম সাহেব শুনে খুব মুগ্ধ হয়ে যেতেন। তখন হঠাৎ করে একদিন একটি বিড়াল টিয়াটির উপর আক্রমণ করলো। তখন বিড়ালটি টিয়াটির উপর আক্রমণ করা দেখে সে টিয়াটি তার নিজের ভাষায় সে কাউ কাউ করে চিৎকার করা শুরু করলো। মনের ভিতরে তার কাউ কাউ যে চিৎকারটি ছিল সেটি তিনি প্রকাশ করলো টিয়াটি। তখন ইমাম সাহেব দৌড়ে এসে দেখলো যে একটি বিড়াল তাকে আক্রমণ করেছে। এমনভাবে আক্রমণ করেছে টিয়াটিকে রক্ষা করেছে। হাত থেকে রক্ষা করার পর টিয়াটি 3 দিন পর মারা গেল। মারা যাওয়ার পর অজস্র পরিমাণে মসজিদের ইমাম সাহেব কাঁদতেছিল। কাঁদার কারণ, এত কষ্ট করে টিয়াটি লালন পালন করেছে, যে টিয়াটি সবসময় আল্লাহর জিকির করত, সে টিয়াটি আজকে মারা গেল। তখন ইমাম সাহেবের কান্না দেখে যে মসজিদের যে মুসল্লিরা আছে তারা বলল, ইমাম সাহেব আপনি কেঁদেন না, কাঁদতেন না, আপনার জন্য আরও 5টা লাগে টিয়া এনে দেব, তবুও আপনি কাঁদতেন না। তখন ইমাম সাহেব কার কথা কে শোনে, সে কান্না অজস্র পরিমাণে কান্না শুরু করলো, আরও বেশি করে কাঁদে। তখন তার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো তারা মুসল্লিরা, আপনি এই টিয়াটির জন্য, সামান্য একটি টিয়ার জন্য আপনি কাঁদেন, এটা খুব খারাপ দেখায়। তখন ইমাম সাহেব বলল যে আমি টিয়ার জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? বলল, আমরা এত কষ্ট করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আল্লাহর জিকির করি এবং কালেমা পড়ি, আমরা মৃত্যুর সময় এই কথাটি আমাদের স্মরণ থাকবে না, আমি সেই জন্যই কাঁদি। কারণ এই টিয়াটি কি সুন্দর করে আল্লাহ আল্লাহ জিকির করত এবং কালিমা পড়ত। এই টিয়াটি মৃত্যুর সময় তার মনের ভিতরে যেটা ছিল সেটা বলে সে চিৎকার করা শুরু করলো। তখন সে আল্লাহর নামটা ভুলে গেল। এরকমের তো আমারও হতে পারে, আমিও তো পারি আল্লাহর নামটি মৃত্যুর সময় ভুলে যেতে। আর আরেকটি কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় সে যদি কালিমা পড়তে পারে, সে ব্যক্তি জান্নাতি হবে। আর দ্বিতীয় কথাটি হলো, যখন মানুষের উপর থেকে অনেক রূপ দেখা যায়, ভিতরে রূপটা প্রকাশ হয় যখন সে রাগান্বিত হয়। কোনো মানুষ যদি রাগান্বিত বা ঝগড়া হয়, তখন তার রূপটা এবং তার বিষয়গুলো বোঝা যায়, এর আগে তার রূপ এবং ধরনগুলো বোঝা যায় না। মানুষ অনেক ধরনের হয়ে থাকে। কোনো মানুষের যদি স্বার্থে আঘাত হয়, তখনই তার রূপ প্রকাশ হয়। আবার কিছু মানুষ আছে, তার কথাবার্তা যদি চালচলনের দিক থেকে, কথাবার্তার দিক থেকেও তার রূপ দেখা যায়। কিছু লোক মানুষের ধরনের কোনো অভাব নেই। তাই মহান আল্লাহ তাআলা প্রত্যেককে পরীক্ষা করেন এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই প্রত্যেকে আমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনে নেব। যদি আপনার এতে একটি উপকার হতে পারে, যাতে আপনার মনের ভিতরে হিংসাগুলো ত্যাগ করে ভালো কিছু মনের ভিতরে রাখুন, মৃত্যুর সময়ও আপনি ভালো কিছু বলতে পারবেন ইনশাআল্লাহ। কথাগুলো আমল দিয়ে শোনার চেষ্টা করবেন।